আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটা বাচ্চা আসলো। এই বাচ্চাটা এই মাসের শুরুর দিকে আমার কাছে একবার এসেছিল এবং ঠিক যে সমস্যা নিয়ে এসেছিল এবারও ঠিক সেম সমস্যাগুলো নিয়ে এসেছে এবং এই ঠান্ডা জ্বর কাশির সমস্যা নিয়ে সে এইবারের মতো আবার আমার কাছে আসলো এবং প্রবলেমটা যেটা দেখলাম যে গত 6 মাস সে মোটামুটি সিমিলার টাইপ অফ প্রবলেম নিয়ে কিন্তু সে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে বা আমার কাছে আসছে এবং এই সমস্যাগুলো তার লেগেই থাকছে। আহ, পরে যেটা অ্যাসেস করলাম যে বাচ্চাটার আসলে ওজনটা তার বয়স অনুসারে কম, ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে সেভাবে করে ডেভেলপ না। এবং এই যে শীতকাল, এই সময়টাতে দেখা যাচ্ছে যে সিজনাল অনেক ধরনের চেঞ্জ হচ্ছে এবং এই সময়টাতে তার এই ঠান্ডা কাশি বা সিজনাল চেঞ্জের সাথে তার অ্যাডাপ্ট করার মানে যে অ্যাবিলিটি সেটা কিন্তু অনেক কম তার শরীরে, যে জন্য তার এই ধরনের সমস্যা হচ্ছে বলে আমরা ডায়াগনোসিস করেছি বা ফিগার আউট করতে পারলাম। তারপরে তাকে ওষুধ দেওয়া হলো, যে ওষুধগুলোতে সে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সেরে উঠবে এবং পরবর্তীতে তাকে এমন ধরনের চিকিৎসায় যেতে হবে যেন তার ইমিউন সিস্টেমটা আসলে ওভাবে করে ডেভেলপ করে, যেন পরবর্তীতে এই ধরনের ছোটোখাটো ইনফেকশন এসে সহজেই মানে আবার আক্রান্ত না হয়। এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে এখন পেশেন্ট আমাদের কাছে আসছে, স্পেশালি এই শীত আসছে আসছে বলে যে সময়টা, এই সময়টাতে। এবং এই ধরনের সমস্যাগুলো বারবার যাদের লেগেই থাকছে, এটা কিন্তু সমাধান করা সম্ভব যদি এক্স্যাক্ট প্রিসাইজ ডায়াগনোসিসে পৌঁছানো যায় যে কী জন্য তাদের এই সমস্যাটা হচ্ছে। সো আপনাদের কারো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি গুড টাইম যখন আপনারা আসলে জিনিসটা নিয়ে সতর্ক হওয়া উচিত বা সচেতন হওয়া উচিত। বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে যার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলোর বারবার ফিরে আসাটাকে কমিয়ে ফেলা সম্ভব। সো আমাদের এইরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এবং কেস স্টাডিজ আমি এই পেজে শেয়ার করব। আপনারা যারা দেখছেন ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।